আমাদের কম বেশি বেশিরভাগ বাঙালির কাছেই আলু দিয়ে মুরগির ঝোলটা কিন্তু প্রিয়। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। আর এটা খেতে যতটা টেস্টি হয় বানানো ততটা ইজি। আপনারা তো জানেনই এই আলু দিয়ে মুরগির ঝোলটা খুব সহজেই আর বাড়ির সব মশলা দিয়েই তৈরি হয়ে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক রেসিপির দিকে। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 125 ml সরিষার তেল। এরপর আমি এই তেলে 4টে বড় সাইজের আলুকে 2টো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। এবার সেই আলুর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ। এরপর আলুর সঙ্গে এই হলুদ আর লবণটাকে খুব ভালোভাবে মিক্সড করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু আলুগুলো লাল লাল হয়ে গেছে। তো আমি আলুগুলোকে তুলে সাইডে রেখে দেব। এবার সেই একই তেলে আমি এখানে দিয়ে দেব 2টো তেজপাতা, আর তার সঙ্গে দেব আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে। এই যে দেখুন এই মুহূর্তে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেব 1 কিলো মুরগির মাংস। আমি সাইজটা একটু বড় সাইজেরই নিয়েছি। আর আমি সেই মাংসটাকে এবার দিয়ে দিলাম। বড় সাইজ রাখার কারণ হচ্ছে যেন মাংসটা জল দেব যখন ভেঙে না যায়, তাই আমি একটু বড় সাইজেরই রেখেছি। এবার আমি মাংসটাকে ততক্ষণ একটু ভেজে নেব যতক্ষণ মাংসের কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন মাংসের কালারটা পিঙ্কিশ থেকে হোয়াইটের দিকে চলে এসছে। এবার এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব 2.5 টেবিল স্পুন আদা রসুন বাটা, দেব এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ আপনি আপনার স্বাদ বুঝে দেবেন। এরপর দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দেব এখানে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো। আর এই সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এই যে এখানে দেখুন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে না আসছে। আর এখানে গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। এই যে দেখুন এখন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম প্রথমে, সেই আলুগুলো। আর এই আলুগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1.5 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কুক করে নেব যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে। তো এখানে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা সেই একই লো টু মিডিয়ামেই থাকবে। এবার পেঁয়াজটা প্রায় গলে আসলে এখানে আমি ঢাকাটা তুলে দিয়ে এখানে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দেব। আর এই টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করে নেব, কারণ হচ্ছে টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাতে চিকেনটা সেদ্ধ হবে আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। তো আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, আরও মাঝে মধ্যে আমি এটাকে ঢাকা তুলে তুলে নেড়েও দিচ্ছিলাম। তো এবার এটা যখনই ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে, টমেটোর জলটাও শুকিয়ে গেছে আর তেলটা দেখুন উপরে কিন্তু উঠে এসছে, ঠিক সেই মুহূর্তে এবার আমি কিন্তু এখানে দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে ঠান্ডা জল ইউজ করলে মাংসের টেস্টটা একদমই বদলে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে গরম জল ইউজ করার চেষ্টা করবেন আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে এটাকে কুক করে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ নিয়ে এটাকে রোস্ট করে সেটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দেব। আমি আমার বাড়িতে আমার মা ঠাকুমাকে দেখেছি যে এই
মাংসের শেষে এই পেস্টটা বানিয়ে অবশ্যই তারা দিতেন, তাহলে মাংসের যে স্বাদটা আছে না সেটা দ্বিগুণ হয়ে যেত। তো এটা অবশ্যই আপনি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে কুচো করে কেটে নিয়েছিলাম, আর সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করব। আর তারপরে ব্যাস গ্যাসটাকে বন্ধ করে দেব। এই যে দেখুন কি দারুণই দেখতে হয়েছে এই আলু দিয়ে মুরগির মাংস। যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই খেতে টেস্টি হয়েছে। তো আপনি একবার এইভাবে অবশ্যই বাড়িতে আলু দিয়ে মুরগির মাংস ট্রাই করুন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।